তোমার নাম কি? মোহাম্মদ আবির রহমান। বাবার নাম মোহাম্মদ করিম রহমান। মায়ের নাম রহিমা রহমান সরকার। আবিরের সামনে বসে থাকা ভদ্রলোকদের মধ্যে একজনের নাম ইসমাইল শিকদার, আকিজ গ্রুপ অব কোম্পানির HR ম্যানেজার। মাঝবয়সী মানুষ, নাকের নিচে ঘন মোটা গোঁফ, মাথার চুল পাকা, ফর্সা নাদুস নুদুস চেহারা। ভুঁড়ির চাপ সহ্য করে শার্টের বোতামগুলো যেন প্রাণপণে টিকে আছে। দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি মনোযোগ দিয়ে আবিরের সিভিটা একবার এদিক থেকে একবার অন্য দিক থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। তারপর হঠাৎ চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে আবিরের দিকে তাকালেন। সিভিটা হাতে নিয়ে তিনি সম্মানসূচক ভঙ্গিতে ডাকলেন, মিস্টার আবির। আবির একটু সোজা হয়ে বসলো। হালকা নার্ভাস থাকলেও তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস আছে। যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করলো। বলল, জি স্যার। ইসমাইল শিকদার গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট থেকে BBA ও MBA শেষ করে হোটেল ইন্ডাস্ট্রি ছেড়ে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতে চাও কেন? আমাদের কাজ সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা আছে? আর ধরো তুমি আমাদের কোম্পানিতে জয়েন হলে, তখন কিভাবে সবচেয়ে উপযোগী করে তুলবে? এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর আবিরের জানা নেই। আগের প্রতিটা ইন্টারভিউতেই এই প্রশ্নের মুখোমুখি হয়েছে সে। তবুও থেমে না গিয়ে কিছুটা ভেবে শান্ত কণ্ঠে বলল, স্যার, নির্দিষ্ট কোনো কারণ নেই। আমি মনে করি আমি এই সেক্টরে আমার সর্বোচ্চটা দিতে পারবো। ছোটবেলা থেকে ব্যবসা নিয়ে আমার ভীষণ আগ্রহ। আমি ভার্সিটির বিজনেস ক্লাবের সাবেক সভাপতি ছিলাম, যেখানে নানা প্রজেক্টের নেতৃত্ব দিয়েছি। এছাড়াও পড়াশোনার পাশাপাশি ছোটখাটো অনলাইন ব্যবসাও পরিচালনা করেছি। ফলে কাস্টমারের চাহিদা, পণ্যের বাজারজাতকরণ, বিপণন কৌশল, এসব বিষয়ে আমি বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। আমি বিশ্বাস করি আমার এই অভিজ্ঞতাগুলো এখানে কার্যকরভাবে প্রয়োগ করতে পারবো। একটু থেমে চোখে আত্মবিশ্বাসের ঝিলিক এনে আবির আবার বলল, স্যার, প্রতিটা মানুষের নিজস্ব পছন্দ থাকে। আমার পছন্দ হলো এমন জায়গায় কাজ করা যেখানে আমার জ্ঞান, অভিজ্ঞতা ও মেধা সঠিকভাবে কাজে লাগবে। আপনি যদি আমাকে সুযোগ দেন, আমি আপনার প্রতিষ্ঠানে আমার সর্বোচ্চ শ্রম ও নিষ্ঠা দিতে প্রস্তুত। ইসমাইল শিকদার মৃদু হাসলেন। তার ঠোঁটের কোণে এক ধরনের পেশাদার সৌজন্য ঝুলে আছে। তারপর তিনি বললেন, তোমার কথা বুঝতে পারছি মিস্টার আবির। তবে একটা প্রশ্ন করি, তুমি যদি আমার জায়গায় থাকতে আর তোমার সামনে দুইজন প্রার্থী থাকতো, একজন মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের আর অন্যজন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের, তাহলে তুমি কাকে নিয়োগ দিতে? আবির একটু ভেবে সহজ ও সরল ভঙ্গিতে উত্তর দিল, স্যার, আমি অবশ্যই প্রথমে